বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে ভোর ৫টা। হঠাৎ করে মনে হলো একটা ভিডিও বানাতে, না হলে তো ভুইলা যামুগা। তার কারণে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হইলাম। তো আজকের মূল বিষয়টা হলো আমরা কোরআনের অর্থ বুঝি না বলেই বাংলাদেশে মানুষের হিংস্রতা বাইরে গেছে। যেরকম ওসমান হাদিকে হত্যা করলো, কালকে আমাকে হত্যা করে ফেলতে পারে। তাই না? তো দেশের পরিস্থিতি বেশি একটা ভালো ছিল না বলেই কিন্তু ক ওসমান হাদিকে হত্যা করার চান্সটা পাইছে। তো মূল কারণটা হলো দেখেন আমরা কিন্তু কোরআনের অর্থ বুঝি না। যদি আজকে আমরা কোরআনের অর্থ বুঝতাম তাহলে মানুষ এত খুন খারাপি করত না, এত অত্যাচার করত না। দেখেন আজকে আরেকটা বিষয় হলো আপনার আমরা যদি কোরআনের অর্থ বুঝতাম তাহলে কিন্তু আমরা ইসলামের পক্ষেই থাকলাম লে। এখন আমরা কোরআনের অর্থ বুঝি না বইলে কিন্তু আমি একজনে চইলা যায় বিএনপিতে, একজনে চইলা যায় আওয়ামী লীগে, একজনে চইলা যায় নাঙ্গলে, একজনে চইলা যে যেমনে পারতেছে সে সেমনে চইলা যাইতেছে। কিসের জন্য? তো তোমরা ইসলাম প্রতিষ্ঠা করবা কেমনে? তোমরা যদি এত দলে বিভক্ত হয়ে যাওগা, তো তোমরা মুসলমান হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবা কিসের জন্য? তো ইসলামের নাম লইয়া লাভ আছে? তাহলে আমাদের মূল বিষয়টা থাকবে, মূল কারণটা থাকবে আমরা যদি আপনার ৫ ওয়াক্ত নামাজ যদি বাংলা ভাষায় পড়তে পারি, তাহলে আমাদের মস্তিষ্কে ঢুকবে যে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছে যে, তোমরা ইসলামিক শাসন ব্যবস্থার জন্য, ইসলামিক রাষ্ট্রের জন্য কিভাবে চলবা, কিভাবে কি করলে তোমাদের দিন প্রতিষ্ঠা হবে, ওই বিষয়টা আমরা অবগত থাকবো, তাই না? তো এখন আমরা বিভিন্ন দলে বিভক্ত হইতেছি গিয়া। একজনে বিএনপিতে চলে যায়, একজনে আওয়ামী লীগে চলে যায়। সে চায় ধর্মনিরপেক্ষতা, আরেকজনের চায় ধর্ম। মানে আপনি ধর্মের বিষয়টাই মানতেছেন না, তাহলে আপনি ধর্মে কিভাবে থাকবেন? তো আশা করি আমি আমার এই ছোট্ট জ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারতেছি। তো এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ আরেকটা ভিডিও বানামু যেন আপনারা বুঝাইতে পারি। আর আমি একটা বিষয় ক্লিয়ার করি। এখন ধরেন না আমাদের যেই কোরআন আছে, এই কোরআনটা হলো আরবি ভাষায়। তো ধরেন না ফর এক্সাম্পল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী না, শেষ নবী না। তো এখন ধরেন না চায়নাতে একজন নবী আত্মপ্রকাশ করছে, উনি সত্যিকারের নবী। মানে আমাদের নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী না হয়, যদি চায়না ভাষায় যদি চায়নাতে যদি একজন নবী আল্লাহ প্রেরণ করে, তো আমরা এখন আরবি ভাষায় নামাজ পড়তেছি। যদি চায়নাতে যদি চায়না নবী আসে, চায়নাতে যদি একজন নবী আসে, তো চায়না ভাষায় কি আমরা নামাজ আদায় করমু? আপনারা শুধু এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। মানে আমরা কোরআনের ভাষায় আরবি ভাষায় নামাজ পড়তেছি। যদি চায়না ভাষায় যদি নবী আসে, তো চায়না ভাষার যে কিতাব, ওই কিতাব দিয়ে কি আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়মু? একটু বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র ভুলটা হইতেছে আমাদের বাংলা ভাষায় নামাজ আদায় না করার কারণে আমরা বুঝি না। না বোঝার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হইতেছি গা। ইসলামিক শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারতেছি না। এইটাই ব্যর্থ। আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ আসসালাম।